কি এটা কবরস্থান? তো কথা বলবেন একটু। হ্যাঁ, এই কবরস্থানে জান্নাতুল বাগিচা। কারণ আল্লাহ নবী বলছেন আল কবর রিয়াজুল জান্নাহ, কবর হচ্ছে একটা জান্নাতের বাগিচা। আল্লাহ রসুল বলছেন আল কবর হুফরাত মিনান নার, কবর হচ্ছে একটা জাহান্নামের গাড্ডা। কবর বলছে আনা বাইতুদ দুধ, আমি হলাম কিড়ামাকড়ের ঘর। কবর বলছে আনা বাইতুন অহিদা, আমি একাকী বাসর ঘর। কবর বলছে আনা বাইতুল্লাহ অসিয়া, আমি একটা সংকীর্ণ ঘর। তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে জান্নাতের বাগিচা বলে উল্লেখ করেছেন, আর আজকের সেই কবরস্থানে আমাদের বাপদাদা 14 পুরুষ যারা দুনিয়া ছেড়ে, যারা ইহকাল ছেড়ে পরকাল গমন করেছেন, তাদের রুহে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সকলেই এখানে বসেছি। তাহলে এটা সেই জান্নাতের বাগিচায় বলেছেন। একবার এই উদ্দেশ্যে বলো সুবহানাল্লাহ, জোর করে একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আশেপাশে দোকানদার ভাইরা এবং আশেপাশে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন দোকানে, আপনার পবিত্র মজলিসে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা অনেক এসেছেন। আর অনেকে যারা হতভাগা, যারা দুর্ভাগ্য, তারা কি করে, তারা ঘরে বসে থাকে আর তারা মজলিসে আসে না, তারা এখানে ওখানে তারা বসে। অতএব এই রহমতের ফায়েজ, নুরানি ফায়েজ, এই নুরানি ফায়েজটা সকলের ভাগ্যে জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খুশি হন তাকেই নুরানি ফায়েজ তাকে দান করেন। আচ্ছা আপনারা বলুন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ভাত খাবার দোয়া না পেশাব পায়খানা করার দোয়া? জি, আলহামদুলিল্লাহ। এতগুলো লোক আছে, আমার মুসল্লি ভাইরা, মুমিন ভাইরা আছেন, সকলের কাছে আমার প্রশ্ন ছিল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাত খাবার দোয়া না পেশাব পায়খানার দোয়া? সকলে চুপ করে আছে, চিন্তা করছেন কি বলবো। কিন্তু আমার ভাইপো ভাতিজা আওয়াজ দিলেন যে মানুষ যখন নাকি মরে যায় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঠিক, এই দোয়াটা আমরা পড়ি। এটা কোনো হাদিস নয়, এটা হচ্ছে কোরআনের আয়াত, এটা কোরআন আয়াত। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, ইজা আসাবাতুহুম, ইজা মানে যখন, আসাবাতুহুম তোমাদের কাছে এসে যাবে, মুসিবাতুন কোনো বিপদ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ জলত গম্ভীরে কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাযীনা ইজা আসাবাতুহুম মুসিবা। আল্লাযীনা মানে যখন, আল্লাযীনা ইজা আসাবাতুহুম যখন নাকি তোমাদের কাছে কোনো বিপদ এসে যাবে, মুসিবত এসে যাবে, তখন তোমরা বলো, কলু তোমরা সকলেই মিলে বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে অবশ্যই আমি, লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহর দিকে প্রত্যাগমন আমাদের সকলকে করতে হবে। তাই বাড়িতে যখন আব্বা যান মারা যান, মা যখন মারা যায়, খালা যখন মারা যায়, খালু যখন মারা যায়, পীর পয়গম্বর যখন কি মারা যায়, দুনিয়ার কোন আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেয়, একজন মুসলমান বান্দা, একজন মুসলমান বান্দি যখন নাকি শুনে ওই ঘরে বিপদ হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা
বান্দা, আল্লাহর বান্দে আর দুনিয়ায় নেই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তখন তোমরা সকলেই দলবদ্ধভাবে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতীরা, কোনো বিপদ এসে গিয়েছে, কোনো জিনিস হারিয়ে গিয়েছে, গরু হারিয়ে গিয়েছে, মুরগি হারিয়ে গিয়েছে, কোনো টাকা পয়সা হারিয়ে গিয়েছে, মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছে, কোনো মানুষ মারা গিয়েছে, তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আম্মা জানেরা, আপনারা জেনে নিন, শুনে নিন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোন দোয়া? জি, মাটি মারে মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তখন আমরা কি করি? কবরস্থানে গিয়ে মাটির ঢালাটা আমরা হাতে করে নিই। হাতে করে নেওয়ার পরে আমরা বলি, ও ইমাম সাহেব ভাই, আমরা দোয়াটা জানি না, আপনি দোয়াটা বলে দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাইজানের, আম্মা জানেরা, এই দোয়াটা যখন আমরা পড়ি, প্রত্যেক মানুষের চোখ থেকে, আত্মা থেকে পানি টোপে টোপে আল্লাহর জমিনে পড়ে যায়, আল্লাহ জমিনে পড়ে যায়। আমার আব্বা যান, আমার আম্মা যান, আমার দাদা যান, আমার দাদি যান, আমার ভাই যান, আমার মাসুম বাচ্চা, কলির বাচ্চা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, পাড়া প্রতিবেশী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আজ তার শেষ মুখ দেখে নিলাম, আর কিয়ামত পর্যন্ত তার আর মুখ দেখতে পাবো না, দুনিয়ায় আর তার মুখ দেখতে পাবো না, তার সুন্দর চেহারা আর দেখতে পাবো না। ও ভাইরা, কবরবাসীরা, তোমরা এক মুঠো মাটি নিয়েছো, ও কবর খুলনেওয়ালারা এক মুঠো মাটি দাও। ওই মাটির মধ্যে দোয়া পড়ছি, মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মিনহা খলাকনাকুম, তোমাকে আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছি। ওয়া মিনহা নুখরিজুকুম, তোমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মাটিতে রাখা হয়েছে। আবার মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে তোমাকে পুনরুত্থান করা হবে, মাটি থেকে তোমাকে জীবিত তোমাকে করা হবে। মিনহা নুখরিজুকুম ওয়া তারাতান উখরা, পুনরায় তোমার পাপ পুণ্যের বিচার করার জন্য তোমাকে আবার তোলা হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো না, আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে চারটে কথা বলেছেন। আমার হিন্দু ভাইয়েরা তিনটে জিনিস বিশ্বাস করে, আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার ওলারা চারটে জিনিস বিশ্বাস করে। কোরআন তার প্রমাণ দেয়। কোরআন বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, ও বিশ্বের মানুষেরা, কেমন ভাবে তোমরা আমাকে, আমি আল্লাহ, আমি ওয়ান গড, আমি একমে ব্রহ্ম, দ্বিতীয় নাস্তে, আমার সমতুল্য কেউ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমনভাবে তোমরা আল্লাহকে তোমরা অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে তোমরা মৃত ছিলে। কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম, তোমরা দুনিয়ার মধ্যে তোমরা জন্মগ্রহণ করলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা দুনিয়া ছেড়ে বিদায় নেবে, তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা আল্লাহর দিকে তোমরা ফিরে যাবে। ও ভাইজানেরা, আমার আল্লাহ তাআলা বলেন, কুনতুম আমওয়াতান, প্রথমে তুমি তোমার মায়ের গর্ভে তুমি মৃত ছিলে। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম, তারপরে তুমি মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, পুনরায় তোমাকে জীবন দান করা হবে। আমরা মুসলমান চারটা জিনিস বিশ্বাস করি, আমার হিন্দু ভাইয়েরা তিনটা জিনিস বিশ্বাস করে। আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম,
এটা এটা সত্য, আমরা পৃথিবীতে আসলাম এটাও সত্য, আমরা মরে যাব এটাও সত্য সত্য, কিন্তু মৃত্যুর পরে পাপ পুণ্যের বিচার হবে এটা কোনোদিনও হতে পারে না। আল্লাহ নবী বসে আছেন, একদল কাফেররা ইহুদিরা এসে আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হুজুর ও দয়ার নবী আপনি বলুন কাইফা ইউহিল ইজামা ওয়া হিয়া রামিম। আল্লাহ বলেন যে মানুষ নাকি মরে যায় আল্লাহ তাআলা তাকে জীবন দান করেন, কিন্তু এটা তো মিথ্যা কথা, এ কথা বিশ্বাস করা যাবে না, এ কথাটা বিশ্বাস করা যাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীকে বললেন, ও নবী মুহাম্মদ যাও যাও এই মুহূর্তে তুমি আমার নবীকে গিয়ে তুমি জানিয়ে দাও, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আই ইউহিয়াল মাউতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কাফেররা বলছেন কাইফা ইউহিল ইজামা ওয়া হিয়া রামিম, কাইফা কেমনভাবে ইউহিল ইজামা, তারা মাটির সঙ্গে মিশে যায়, তারা মাটির সঙ্গে তারা পচে যায়, হাড়গুলো মাটির সঙ্গে মিলিত হয়ে যায়, তবে তারা কি করে তারা জীবন দান করতে পারে? আমার আল্লাহ তাআলা বললেন, আলাইসা যালিকা বিকাদিরিন, আমি কি ক্ষমতাশীল নয়? আই ইউহিল মাউতা, আমি মৃত্যুকে আমি জীবন মানে মৃত্যুকে আবার আমি জীবন দান করতে পারি। ও ভাইজানেরা, যারা লেখাপড়া জানে তারা কাগজ কলমে তারা সই করে কোর্ট কাচারি আদালতে গিয়ে, আর যারা লেখাপড়া না তাদের কি লাগে? আঙুলের টিপ। এই টিপটা কোথা থেকে এসেছে জানেন? জানেন না? টিপ দেন, জানেন না আপনারা? এই টিপের কথাটা আল্লাহ সময় কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, আলা আন্নুসাউবিয়া বানানা, আলা আন্নুসাউবিয়া বিয়া বানানা। ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও, তোমরা যদি মরে যাও আমি আল্লাহ তাআলা তোমাদের এই যে আঙুলগুলো আছে, এই আঙুলের মধ্যে যে চক্র আছে, আমি আল্লাহ তাআলা আঙুলের মধ্যে যে রেখাগুলো আছে এই রেখাগুলো পর্যন্ত আমি তৈরি করে দেবো। পৃথিবীর কোনো মানুষের আঙুলের সঙ্গে আঙুলের রেখা কোনোদিন মিল খায় না। আমার আল্লাহ তাআলা বলেন, আলা আন্নুসাউবিয়া বানানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, অর্জুন যখন নাকি শ্রীকৃষ্ণ অর্জুনের রথে চড়ে যখন যুদ্ধের ময়দানে যায়, শ্রীকৃষ্ণ যখন নাকি অর্জুনের রথে চড়ে যুদ্ধের ময়দানে যায়, তখন সঙ্গে শ্রীকৃষ্ণ বলেছিল, নৈস্পর্শম শব্দম রূপম বয় জানতি দেবব্রতা দেবান জানতি ভূত যা ভূত প্রভা অল্লম জ্যেষ্ঠম সৃষ্ট প্রমং ব্রহ্মণ অল্লাহ অল্লম আখ্যাতি। সময় শ্রীকৃষ্ণ বলেছিল, জানতি দেবব্রতা দেবান। ও আমার শিষ্যগণেরা তোমরা জেনে নাও, আমার ভক্তবৃন্দরা তোমরা জেনে নাও, আমি সঙ্গে শ্রীকৃষ্ণ বলি জানতি দেবব্রতা দেবান। আমি সঙ্গে শ্রীকৃষ্ণ তোমরা যদি আমাকে যদি পূজা করো মৃত্যুর পরে আমাকে তোমরা পাবে। জানতি দেবব্রতা দেবান জানতি ভূত যা ভূত প্রভা। তোমরা যদি ভূতলোককে পূজা করো মৃত্যুর পরে তোমরা ভূতলোককে তোমরা পাবে। নৈস্পর্শম শব্দম রূপম বয়, এমন একজন প্রভুর প্রভুত্ব তোমরা স্বীকার করো। এক আল্লাহকে তোমরা মেনে নাও, মেনে যে আল্লাহ নাকি নৈস্পর্শম শব্দম রূপম বয়, যার নাকি চেহারা আকৃতি, যার শব্দ যার আওয়াজ নাকি পৃথিবীর মানুষরা শুনতে পায় না, তিনি হলেন সময় আল্লাহ। তিনি সর্বত্র জায়গায় তিনি বিরাজমান, তিনি হলেন একমে ব্রহ্ম দ্বিতীয় নস্তে। যারা বলুন সুবহানাল্লাহ। সময় শ্রীকৃষ্ণ পর্যন্ত স্বীকার করেছে। গীতার মধ্যে আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুজুৎসব মামোক পণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয় যদা যদা ই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহম। সেখানেও বলা হয়েছে এক আল্লাহ মৃত্যুর পরে তোমাদের হিসাব কিতাব হবে, পাপ পুণ্যে তোমাদের বিচার হবে। আমরা কি করি? আমরা মুসলমান, আমরা এটাকে মুসলমান হয়ে আমরা বিশ্বাস করি না, কিন্তু আমরা মুসলমান, আমাদের ঈমান হবে এইটাই যে মৃত্যুর পরে জীবন দান তোমাদেরকে হতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ বাঁচতে আসে না,
পৃথিবীতে কেউ বাঁচতে আসে না, প্রত্যেকে মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর কাঁদেন। আমার নবী তো জানে বাদশাহ বলেন, ও আয়েশা কেন তুমি ঝরঝর করে কাঁদো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর এত কষ্ট, মৃত্যুর এত যন্ত্রণা আমি আয়েশা তোমার মুখে আমি শুনেছিলাম। আল্লাহ নবী বলেন, ও আয়েশা তুমি জেনে নাও, তুমি শুনে নাও, আমি নবী মুহাম্মদ আমি একটা জানাজায় গিয়েছিলাম। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ পড়তে আমি গিয়েছিলাম। ওই সাদ বিন মুআযের জানাজায় গিয়েছি। আমি দেখলাম জানাজার মধ্যে এত আসমানে থেকে ফেরেশতা এসেছে, সূর্যের আলো আল্লাহর জমিনে পড়ে না, মেঘলা হয়ে আছে। আমি নবী মুহাম্মদ আমি ওই আসমানের দিকে চাই দেখি, আসমান থেকে কোটি কোটি ফেরেশতারা সাদ বিন মুআযের জানাজা নামাজ পড়ার জন্য এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ ওই সাদ বিন মুআযের জানাজা নামাজ আমি নিজে পড়ালাম। পড়াবার পরে আমি নিজে কবরে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে সাদ বিন মুআযকে নিজে হাতে দাফন করে দিলাম। দাফন করে দেওয়ার পরে মাটি যখন ঢাকা হয়ে গেল, আয়েশা রে কি আর বলবো দুঃখের কথা। আমি নবী মুহাম্মদ আমি নিজে জানাজা নামাজ পড়ালাম। আসমান থেকে কোটি কোটি ফেরেশতারা এসে জানাজা নামাজে শরীক হয়েছে। সাদ বিন মুআযের জানাজা নামাজ পড়েছে। আমি নবী মুহাম্মদ আমি ওই লাশটাকে কবরে নামিয়ে দিলাম। নামিয়ে নিয়ে দাফন করলাম। মাটি চাপা দেওয়ার পরে, মাটি ঢাকা দেওয়ার পরে সমস্ত সাহাবারা কবর ছেড়ে চলে যায়। আমি নবী মুহাম্মদ আমি আর কবর ছেড়ে যেতে পারলাম না। না না, আমি কবর ছেড়ে যাব না। আমার সাদ বিন মুআযের সঙ্গে কবরটা কেমন ব্যবহার করে আমি একবার দেখব, আমি দেখব। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ আকাই নামদা তাজদারে মদিনা সাদ বিন মুআযের কবরের মাথার দিকে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বল, আয়েশা কি আর বলবো দুঃখের কথা। ওই সাদ বিন মুআযের কবরটা আস্তে আস্তে চওড়া হয়ে গেল। আমি মনে করলাম, আয়েশা রে মনে হয় সাদ বিন মুআযের কবরটা চওড়া হয়ে গেছে, মনে হয় সাদ বিন মুআযকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আয়েশা না 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 না, কবরটা চওড়া হওয়ার পরে কবরটা এমন দ্রুত গতিতে ছুটে আসছে, মনে হয় সাদ বিন মুআযের ডান দিকের পাঁজরাটা বাম দিকে করে দেবে, আর বাম দিকের পাঁজরাটা ডান দিকে করে দেবে। কবর এমনভাবে চাপ দেয়, সাদ বিন মুআযের ডান দিকের পাঁজরা বাম দিকে করে দেয়, আর বাম দিকের পাঁজরাটা ডান দিকে করে দেয়। কবরে এই আযাব দেখে আমি নবী মুহাম্মদ আমি আর সহ্য করতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে আমি কবরের উপরে উপুর হয়ে পড়ে গিয়ে কবরের মাটিটাকে আমি এইরকম চেপে ধরে আছি। ধরে বলছি, ওরে কবর কেন তুই আমার সাদ বিন মুআয এই সাহাবাকে কেন তুই এত আযাব দিস? আমার চোখ থেকে পানি টপে টপে আল্লাহ জমিনে কবরের উপরে পড়ে যায়। আমার আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, ও জিবরিল আমিন তুমি যাও গিয়ে আমার নবী মুহাম্মদকে গিয়ে আমার সালাম দাও। আর কবরকে বলো, ওরে কবর তোর কি লজ্জা লাগে না, শরম লাগে না? আমার নবী মুহাম্মদ তোর কবরের মাটিটাকে দু হাত দিয়ে চেপে ধরে আছে, যাতে যেন আমার সাদ বিন মুআযকে আযাব না যেন দিস, কবর আযাব না যেন হয়। কিছুক্ষণ পরে কবরে আযাব বন্ধ হলো। আমার নবী দো জাহানে বাদশাহ উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি সাদ বিন মুআযকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী কবর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এসেছেন
সাহাবা কেরামরা আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীবাল্লাহ, হুজুর হুজুর, কোনদিন কারুর কবরে উপর হয়ে পড়ে থাকতে আর মাটিকে চেপে রাখতে কোনোদিন দেখি না। আর আজকে নতুন জিনিস দেখলাম, আপনি কবরের উপর উপর হয়ে পড়ে গিয়ে কবরের মাটিটাকে চেপে ধরে আছেন, এর বা কারণ কি? আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও। আল্লাহ নবী সোনা জবান মোবারকে বললেন, লাউলা নাজা আহাদুকুম মিন আজাবি কবরি লা নাজা সাদ বিন মাআজ। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, লাউলা নাজা আদু মিন আজাবিল কবরে, কবরে এত ভয়ঙ্কর আজাব, এই কবর আজাব থেকে কেউ যদি শান্তি যদি পেত, তাহলে লা নাজা সাদ বিন মাআজ, তাহলে সাদ বিন মাআজ কবর আজাব থেকে রেহাই পেয়ে যেত। না না, কবর সাদ বিন মাআজকে পর্যন্ত ছাড়ে না। আমি নবী মোহাম্মদ যার জানাজার নামাজ পড়ালাম, আমি নবী মোহাম্মদ নিজে হাতে তাকে দাফন করে দিলাম, আমি নবী মোহাম্মদ যার জন্য দোয়া করলাম, কিন্তু আল্লাহ তাআলা তা সত্ত্বেও সাদ বিন মাআজকে কবর আযাব থেকে তাকে রেহাই দেন না। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তুমি জেনে নাও, মা মিন বাইতিন ইল্লা মালাকুন কারীম ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি মাররাতিন খামসা মাররাতিন ফাওয়াজাদাল ইনসান ইনকাতা আনু আমালাহু ওয়ানকাতা আজালাহু ফাআলকা আলাইহি গাম্মাল মাউত। আল্লাহ নবী বলেন, মা মিন বাইতিন ইল্লা মালাকুন কারীম, পৃথিবীর মধ্যে এমন কোনো ঘর, এমন কোনো দরওয়াজা বাকি নাই, এমন কোনো ঘর বাকি নাই যে ঘরের সম্মুখে আজরাইল গিয়ে পৌঁছায়। আল্লাহ নবী বললেন, পৃথিবীতে যত ঘর আছে প্রত্যেক ঘরের সম্মুখে দরওয়াজার সামনে আজরাইল 5 বার করে গিয়ে আওয়াজ দেয়। আল্লাহ নবী বলছেন, মা মিন বাইতিন ইল্লা মালাকুন কারীম ইয়াকিফু আলা বাবিহি, ইয়াকিফু মানে দাঁড়িয়ে থাকেন, আলা বাবি মানে দরওয়াজার সামনে। শব্দগত মানে বলছি যাতে আপনারা বুঝতে পারেন, হাদিস পাকের ইয়াকিফু মানে দাঁড়িয়ে থাকেন, আলা বাবি মানে দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে কি করেন? ফাওয়াজাদাল ইনসান ইনকাতা আনু আমালাহু, যার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছে আজরাইল, ওই মানুষটা জাল বুনছে, দেখছেন জাল বোনাটা শেষ কিনা, বাচ্চাকে পড়াচ্ছেন, ওই পড়ানোটা শেষ কিনা, উনি খানা খাচ্ছেন, খাওয়াটা মুখে তুলতেছে, মুখে এখন দেয় না, হাতটা এইরকম মাঝখানে আছে, কিংবা খাবারটা চিবাচ্ছেন, গিলার তার সময় নাই, ঢকমার সময় নাই, হাতে পানিটা নিয়েছেন কিন্তু তার পান করা তার সময় নেই, হাতে গ্লাস রয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ফাওয়াজাদাল ইনসান ইনকাতা আমালাহু, সে যে কাজটা করছে কাজটা তার শেষ কাজ। ফাওয়াজাদাল ইনসান ইনকাতা আনু আমালাহু ফাআলকা আলাইহি গাম্মাল মাউত, তখন তার উপরে মৃত্যুর শোকটাকে তখন আজরাইল নিক্ষেপ করে দেন। যখন আজরাইল যখন নাকি মানুষের জানটাকে যখন নাকি কবজ করে নিয়ে চলে যায়, তখন তার বেবি কাঁদে, মা কাঁদে, ভাই কাঁদে, বোন কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে। আজ আল্লাহ নবী বলেন, আজরাইল তখনও পর্যন্ত যায় না, আজরাইল ওই মানুষের জানটাকে কবজ করে নিয়ে হাতের মুঠোর মধ্যে ধরে রেখে ওই মানুষের ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, ফামা আজ্জাকুম, ওরে বিবি, ওরে মা, ওরে জননী, ওরে বেটি, ওরে চাচি, ওরে ফুফু, কেন তুমি কান্নাকাটি করছো? ফামা আজ্জাকুম, কেন তুমি অস্থিরতা করছো? ফাওয়াজাদাল ইনসান আলা নাকাস্তু আমরুহা, তো আমার 60 বছর বয়স ছিল, 60 বছর বয়সে আমি এসে তোমার জান কবজ করেছি, আমি তো তালা নাকাস্তু আমরুহা, তো আমার উমর তো বয়স তো আমি কম করে আমি আসি না, পরিপূর্ণ বয়সে আমি এসেছি। ওয়ালা সারকতু মালুহা, আমি তোমার কোনো ধন সম্পদ আমি তো চুরি করে নিইনি, ইল্লা তাইতু বিল্লাহি, আমি
কিয়ামত পর্যন্ত আমি এই জমিনে আসতে থাকবো। আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ একজন ব্যক্তি থাকবে, আমি আসবো তোমাদের রুহটাকে আমি কবজ করে নিয়ে যাব। আল্লাহ নবী বলেন, ও নাসতু সারিহা, মেয়েরা মাথার চুলগুলো তার জমিনের মধ্যে তারা ছিঁড়তে থাকে। ও জাবাত ও জাহা, তারা নিজেদের হাতগুলোকে চেহারার মধ্যে তারা করাঘাত তারা করতে থাকে। আর বলে, হাই রে, আমার একটি মাত্র ছেলে, আল্লাহর কি চোখ ছিল না, আল্লাহর কি নজর ছিল না, আমার একটি ছেলেকে পুকুরে ডুবিয়ে মারলো, গলাটা টিপে দিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিল, মেরে দিল। আল্লাহর কি লজ্জা লাগে না? যার 5-6টা করে ছেলে আছে তাদেরকে নিতে পারলো না, আমার একটি মাত্র সন্তান, একটি মাত্র মেয়ে, সেই বাচ্চাকে নিয়ে নিল। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ও বিবি আর কেঁদো না, আর কেঁদো না, আল্লাহর হুকুম যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমি জমিনের মধ্যে আসি না। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ও বিবি তোমরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আরশের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটার নাম হলো তুবা, ওই গাছটার নাম হলো তুবা, ওই গাছটার নাম হলো তুবা। ওই গাছে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে তাদের নাম লেখা আছে, কতদিন পৃথিবীতে বাঁচবে তাদের নাম লেখা আছে। আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম ওই গাছের গোড়ায় আমি চুপচাপ বসে থাকি। আমি বসে বসে আমি চিন্তা করি আল্লাহর কখন হুকুম হবে। হঠাৎ দেখা গেল যে মানুষটা মরবে তার 40 দিন আগে ওই মানুষটির গাছের পাতাটা খসে যায়, খসে ওই মানুষের আমার সম্মুখে পড়ে যায়। আমি আজরাইল কি করলাম, ওই তুবা গাছের পাতাটা হলুদ রং হয়ে, হাবুল গাছের পাতা যেমনভাবে হলুদ রং হয়ে খসে যায় গাছের পাতা, ওই রকমভাবে ওই গাছের পাতাটা আমার সম্মুখে যখন নাকি পড়ে যায়, আমি আজরাইল আমি তখন ওই গাছের পাতাটা উল্টে পাল্টে দেখি যে ব্যক্তির নাম লেখা আছে ওই ব্যক্তির বাড়িটা কোথা, ওই ব্যক্তির বাপের নামটা কি, ওই ব্যক্তির বয়সটা কত ছিল, কত বছর বয়স হয়েছে, এবং তার মরার টাইমটা কোনটা, কোন একটাই মরবে না দুটোই মরবে, সন্ধ্যাবেলা মরবে না সে মানুষটা দিনের বেলা মরবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবে না পুকুরে ডুবে মরবে, না গলায় দড়ি দিয়ে মরবে, না বিষ খেয়ে মরবে, কখন মরবে। অতএব তার নামটা তার লেখা থাকে। আমি আজরাইল আলাইহিস গুলোকে আমি দেখতে থাকি। যখন মানুষের সময় হয়ে যায় তখন আমি ওই নামগুলো নিয়ে তার বাড়িতে পৌঁছে গিয়ে তার রুহটাকে আমি কবজ করে নিই। আজরাইল আলাইহিস সালাতু সালামের মানুষের জানটাকে কবজ এইরকমভাবে মানুষের বাড়িতে যান, মানুষের গিয়ে জানটাকে কবজ করে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মুআযের জানাজা আপনি পড়ালেন, লক্ষ লক্ষ ফেরেশতা এসে জানাজা পড়ল, তার কবরে কেন আযাব হলো? কি ঘটনাটা মনে আছে ঘটনাটা সাদ বিন মুআযের? জি মনে আছে তো? সেই সাদ বিন মুআযের সম্পর্কে সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মুআযের কেন কবরে আযাব হয়? আল্লাহ রাসূল বলছেন, ওই সাদ বিন মুআযের লা ইয়াহতারাজাল বাউল ইল্লা নামিমাতুন, একটা হচ্ছে পেশাবি ছিটা থেকে বাঁচত না, আর একটা হলো চুগলগিরি করতো পরনিন্দা করতো। লা ইয়াহতাজুল বাউল, পেশাব করে পানি নিত না। সাহাবার তো পানি নিতেন, কিন্তু এখানে বলা হয়েছে লা ইয়াহতাজুল বাউল মানে পেশাবে ছিটা থেকে বাঁচত না। কেউ কেউ বলছে সাহাবারা পেশাব করেছে, পানি নিয়েছেন, কুলুপ নিয়েছে, ওনার উটের কারবার ছিল, উট ছিল, গরু বকরি ছিল, তারা যে পেশাব করতো সেই পেশাবের ছিটাটা পায়ে এসে পড়তো, ওই জন্য কবরে আযাব হচ্ছে। আর নামিমাতুন মানে পরনিন্দাকারী, চুগলগিরি, যারা এর কথা নিয়ে গিয়ে তার কাছে বলে, তার কথা নিয়ে গিয়ে ওর কাছে বলে, এই দুটোর কারণে কবরে আযাব হয়। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
ও দুনিয়ার মানুষেরা তোমরা ওই মানুষের ধ্বংস হয়ে যায়, ওই লুল্লি কুল্লি ঘুমাসা তিল্লু মাসা, ওই মানুষ ধ্বংস হয়ে যায় যারা মানুষের সম্মুখে একরকম কথা বলে, মানুষের পিছনে একরকম কথা বলে, ওই মানুষগুলো তারা ধ্বংস তারা হয়ে যায়। তাই ও সাহাবার মধ্যে সম্ভবত এই দুটো আদত ছিল, ওই জন্য ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা তার আযাব দেয়। ও যুবক ভাইয়েরা, এখনো পর্যন্ত যুবক ভাইয়েরা আছেন পেশাব করে পানি নেয় না, কুলুপ তারা নেয় না, মোটা মোটা প্যান্ট ব্যবহার করেন। চিন্তা করবেন, আপনাদের একটা মাসআলা বলি, একটা ফতোয়া দিই। আপনারা জিন্সের প্যান্ট পরেন, প্যান্ট পরার পরে আপনার পেশাব করেন, পেশাব করার পরে ওই পেশাবটা পানি নিলেন না, ওই পেশাবটা টপতে থাকে, টপতে টপতে জিন্সের প্যান্টে ভিজে যায়। ভিজে যাওয়ার পরে ওই জিন্সের প্যান্টটা ভিজা থাকে, আর আপনার ওই জায়গাটা আপনার লিঙ্গ থাকে, আপনার লিঙ্গ থেকে লজ্জাস্থান থাকে, ওই লজ্জাস্থানটা রগগুলো ওই ভিজা প্যান্টে নরম ঠান্ডা পেয়ে পেয়ে আপনার ধ্বজভঙ্গ হয়ে যান। যার কারণে 90% বিবাহিত মেয়েরা তারা কী করে অন্য পুরুষের সঙ্গে তারা পালিয়ে যায়, কেন ওরা ধ্বজভঙ্গ হয়ে যায়, ওদের লিঙ্গব্যাধি বিমারি এসে যায়। যার কারণে ওদের ওই যে সূক্ষ্ম রগগুলো থেকে রগগুলো নার্ভগুলো শুকিয়ে যায়, স্ট্রং আর হতে পারে না, সব সময় মুড়ে থাকে। যার কারণে ওগুলো বেঁকে যায়, ওদের যৌন ক্ষমতাটা কমে যায়। যার কারণে ওদের এই সমস্ত দুর্নীতি খারাপিগুলো আসে। তাই হাত জোড়ে করে বলি, ও যুবক ভাইয়েরা, দুটো পা দিয়ে দাও, হাত দিয়ে বলি, খবরটা না পাকে থাকবে না, কবর আযাব থেকে বাঁচো। যে নাকি এত বড় সাহাবা যা জানাজা আল্লাহ নবী পড়লেন, তাকেও পর্যন্ত না পাকে ওই পেশাবের ছিটা থেকে বাঁচতে পারে না। অতএব দুটো পা দাও, পায়ে হাত দিয়ে বলি, হাত জোড়ো করে বলি, এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কিন্তু আপনার পেশাব করে পানি নেবেন, পানি না থেকে আপনার কুলুপ নেবেন, খবরদার আপনার না পাকে আপনার থাকবেন না। আমার আল্লাহ তাআলা বলি, আমি পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসি না, আমি দুজন মানুষকে বেশি আমি ভালোবাসি। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, ইন্না মানে অবশ্যই, আল্লাহ মানে আল্লাহ, ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিনা, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, নাপাকে হয়ে যাবার পরে পবিত্রতা অর্জন করে পানি নিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন ওই দুজন ব্যক্তিকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেদেরকে পেশাব করে পানি নেওয়া শিখাবেন, বাচ্চা ছেলে মেয়েদেরকে তাদের পেশাব করে পানি নেওয়া অভ্যাস করাবে, নাহলে তাদের কবরে আযাব হবে, আর এই আযাবের দায়িত্বটা তার মা বাপ নেবে। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থান থেকে চলে যাচ্ছেন, মদিনার কবরস্থান থেকে চলে যাচ্ছেন। ও ভাইজানেরা, মদিনায় গিয়ে জান্নাতুল বাকিতে গেলাম, লক্ষ লক্ষ কবর আছে জান্নাতুল বাকিতে। মক্কা শরীফে গেলাম, গিয়ে দেখি জান্নাতুল মুআল্লা, লক্ষ লক্ষ সেখানে কবর আছে। 5 ওয়াক্ত নামাজ মক্কা শরীফে যখন ছিলাম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি তাকবীরে উলার সঙ্গে। প্রত্যেক ওয়াক্তে নামাজে সালাম ফেরাবার পরে ইমাম বলে দিতেন আসসালাতুল জানাজা। প্রত্যেক ওয়াক্তে জানাজা নামাজ হতো। মদিনা শরীফে গিয়েছি, সেখানে প্রত্যেকে ওয়াক্তে জানাজা নামাজ হতো। শুধু একবার তিনি বলেছিলেন মাগরিবের নামাজের সময় আসসালাতুল জানাজা তিফিলুন মানে হচ্ছে বাচ্চার জানাজা। তিফলুন মানে বাচ্চা, ওনার তো আরবি ভাষা, আরবিতে বলতেন, আর আমি তো আরবি বুঝি, ওদের সঙ্গে আরবিতে আমি কথাবার্তা বলতাম। তো মাইকে এলান করছে আসসালাতুল জানাজা তিফলি মানে বাচ্চার জানাজা।
তো আমার পাশে একটা হাফেজ সাহেব সাথী ছিল, আমি বলছি এই জানাজাটা হবে, বাচ্চার জানাজা হবে। বলো হুজুর আপনি কি করে বুঝলেন? উনি বলছেন আর সলাতুল জানাজা তিফলিন, তিফলিন মানে হচ্ছে বাচ্চা, আর শায়েখ যখন বলে, আর শায়েখের মানে বুড়ো মানে বয়স্ক মানুষ বোঝানো হয়। যাই হোক, তো জান্নাতুল বাকি দিয়ে একটা কবরস্থান থেকে রসুল চলে যাচ্ছেন। কে যাচ্ছে? আমার নবী, আপনার নবী যাচ্ছেন, কবরস্থান থেকে চলে যাচ্ছে। হঠাৎ আল্লাহ নবীর কানে আওয়াজ আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিয়াল মুজনাবিন। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, এই কবরস্থান থেকে একটা আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, ও নবী তোমার উপরে আল্লাহর রহমত। শাফিয়াল মুজনাবিন মানে পাপীদের উদ্ধারকারী। সুবহানাল্লাহ। শাফিয়াল মুজনাবিন মানে পাপীদের উদ্ধার, মুজনাবিন মানে গুনাহগার, শাফি মানে হচ্ছে শেফাত করনেওয়ালা। হে পাপীদের উদ্ধারকারী, আমাদের আজাব হচ্ছে, সহ্য করতে পারছি না, নবী গো একটু দোয়া করুন না। কবর থেকে আওয়াজ আসছে, কবর থেকে আওয়াজ আসছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও, এই কবরস্থান থেকে আওয়াজ আসছে, কবর আজাব হচ্ছে, আমি নবী মুহাম্মদও আমি শুনতে পেয়েছি, তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী কবরের কাছে চলে গেলেন। চলে যাবার পরে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কবরের মাইয়ে ঝরঝর করে আর বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কবর আযাব বড় ভয়ঙ্কর আযাব, সহ্য করতে পারলাম না, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটা খেজুর গাছের ডাল নিলেন, খেজুর গাছের ডালটা ভাঙলেন, ভাঙার পরে খেজুর গাছের ডালটা চেরা করলেন, চেরা করার পরে আল্লাহ নবী কী করলেন, এ কবরে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন, আর ওই কবরের মধ্যে আর একটা কবরের মধ্যে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। তুলতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন খেজুর গাছের ডাল কবরের মধ্যে পুঁততে দেখিনি, আপনি আজকের কেন এই কবরের মধ্যে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন? এই হাদিসটা হলো মাশহুর হাদিস, বিখ্যাত হাদিস, বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাতে আছে, বাইহাকিতে আছে, তিবরানীতে আছে, মুওয়াত্তা বিন মালিক, মুওয়াত্তা বিন মুহাম্মদ, মিশকাত শরীফ, এই সমস্ত হাদিস পাকের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। এই হাদিসটাকে মাশহুর হাদিস বলা হয়। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কবর দেওয়া হলো, কোনো কবরে খেজুর গাছের ডাল পোতা হয়নি, আজকে নতুন জিনিস দেখলাম, আপনি কেন ওই কবরের মধ্যে খেজুর গাছের ডাল পুঁতে দিয়েছেন, এর বা কারণ কি? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা তোমরা জেনে নাও, আমার আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা জমিনে, আসমান জমিনে যা বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ বর্ণনা করে। এই কবরের মধ্যে আযাব হয়, আমি নবী মুহাম্মদ জানতে পারি, ওই মাইয়াতগুলো আমার কাছে আহাজারি করে, তাই আমি নবী মুহাম্মদ সহ্য করতে থাকতে পারলাম না, তাই একটা খেজুর গাছের ডাল নিয়ে আমি ভেঙে চেরা করে তা দুটুকরো করে ওই দুটো কবরের মধ্যে পুঁতে দিলাম। ওই খেজুর গাছের ডাল যতদিন জীবিত থাকবে, কাঁচা থাকবে, ততদিন আল্লাহ তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ পড়বে, ওই কবর আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ। दिल इश्क़ मोहम्मद में दीवाना अगर होगा, दिल इश्क़ मोहम्मद में दीवाना अगर होगा, तो दोज़ोख के शोलो उस पे क्या असर होगा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। भाईजान, আমার পরবর্তী বক্তা
সাইফুদ্দিন ভাই এসেছেন। সাইফুদ্দিন তো নাম, সাইফুদ্দিন নাম মানে জানেন, খুব ঘন ঘন তো দাওয়াত দিচ্ছেন। আর সাইফুদ্দিন ভাই গোলাপ চকের টাকা ভাত বিরিয়ানি খেয়ে ভুঁড়িটাও মোটা হয়ে গেছে, কিন্তু বলেননি যে সাইফুদ্দিন মানে কি। বলেছে? আপনাদের কাছে বলেনি। সাইফ মানে তলোয়ার, সাইফ মানে তলোয়ার, দিন মানে ধর্ম, মানে কি আল্লাহর দিনকে জিন্দা করনেওয়ালা তলোয়ার। যেমন সুবহানাল্লাহ। তাহলে সাইফুদ্দিন মানেটা জেনে নিলেন তো। সাইফুদ্দিন মানে সাইফ মানে হলো তলোয়ার, তলোয়ার, আর দিন মানে ধর্ম। তার সাইফুদ্দিন মানে হলো দিনের তলোয়ার, অতএব দিনকে জিন্দা করনেওয়ালা। অতএব আমার পরবর্তী বক্তা ভাই সাহেব এসে গেছেন কবরের সম্পর্কে। আর যদি বক্তব্য যদি সারা দিন কেটে যাবে। যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি। আমি আমার জিন্দগিতে কোনো দিন গল্প গুজব আর গজল পড়ে কোনোদিন আমি সময় নষ্ট করি না। যতটুকু আল্লাহ তাআলা বলান কোরআন এবং হাদিস থেকে যতটুকু বলেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এর প্রতি আমল করা বেশি তৌফিক দান করুক। আমি আপনাদের এলাকা আছে, আপনারা আমাকে সকলে চেনেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আপনারা সকলেই এই কবরস্থান যাতে উন্নত হয়। আলহামদুলিল্লাহ আমার কবরস্থান কমিটি ভাইয়েরা যথেষ্ট তারা পরিশ্রম করে টাকা পয়সা কালেকশন করে তারা চারদিকে প্রাচীর দিয়ে কবরস্থান যাতে আরও উন্নত মান হয়, আমরা সকলে এই প্রচেষ্টা করব। কারণ আমাদের বাপ দাদা ভাই ব্রাদার তারা এখানে শুয়ে আছে। আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আল্লাহ জানি না কার কবর কোন জায়গায় হবে, তা জানে না। যে জায়গার মাটি দিয়ে একটা মানুষ যদি দিল্লিতে মরে তার কবর হয় এখানে, কেউ যদি আরবে মরে তার কবর হয় অন্য তার দেশে। এর কারণটা কি জানেন? মোহন সাহেব এসে গিয়েছেন, যখন নাকি স্বামী স্ত্রীতে মিলন হয়, বাচ্চা যখন নাকি সৃজন হয়, সেই সময় সেই মানুষটার মাটি যে জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সৃজন করা ফেরেশতাকে বলে দেন, এই ফেরেশতা তুই যা, যে জায়গাটায় মরে গেলে আর কবর হবে সেই জায়গাটার কিঞ্চিত পরিমাণ মাটি নিয়ে এসে ওই মায়ের রেহেমের মধ্যে দিয়ে দে, পেটের মধ্যে দিয়ে দিলে ওই মাটি দিয়ে ওই বান্দাটাকে তৈরি করা হয়। ও বান্দা যেখানে মরুক না কেন, কিন্তু যেখানে করা মাটি দিয়ে ওকে তৈরি হয়েছে সে জায়গায় তার কবর হয়। যারা বলুন সুবহানাল্লাহ। বলুন, এটা আপনারা জানতেন না? আপনাদের একটা মাসআলা, একটা হাদিস আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা সময় দিলে আবার কোনো বছর সময় আল্লাহ তাআলা তৌফিক দান যদি করেন কোরআন হাদিস আলোচনা করব। আমার মধ্যে বলার মধ্যে যদি কারোর মনে প্রাণে, মায়ের মনে, ভাইয়ের মনে, ছেলেদের মনে দুঃখ লাগে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা